আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। আল্লাহ নবী মাত্র 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবক, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাথাতে হলদে পাগড়ি পরে, মাথাতে হলদে পাগড়ি পরে নেতৃত্ব কারা দিয়ে যাচ্ছেন, যুদ্ধ কারা চালিয়ে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ নবী চালিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সুবহান, তোমার মাথায় হলদে পাগড়ি খারাপ আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। যতজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি খারাপ পরে বদরের জমিনে নেমেছে। কে? জুবাইর ইবনুল আওয়াম মক্কা শরীফে আছেন, কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে আওয়াজ পৌঁছে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। ও যুবক, তলোয়ার খানা বার করে দিলেন, বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা সুমাই, কেন বাবা এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবে। আমি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে আপনার জন্য পার হয়ে গেলাম, আপনার জন্য পার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও মুসলমান, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে প্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বদরে 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি। একটা ঘোড়ার পিঠে উনি চেপে যুদ্ধ করছেন, মাথাতে হলদে পাগড়ি পরেছে। আমাদের নবী বলেছেন, জুবাইর, বদরে আল্লাহ যতজন ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি। তোমার ওই হলদে পাগড়ি আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, যতজন ফেরেশতা আল্লাহ বদরে দিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? নবীর জন্য প্রথম তলোয়ার তুলেছিলেন আল্লাহ রাসূল। জুবাইর ইসলামের তলোয়ার উত্তোলনকারী হলো আমার জুবাইর ইবনুল আওয়াম। এর আগে কেউ প্রকাশ্য তলোয়ার উঠাতে পারে না। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, 1000 জনের সাথে উনি একাই লড়াই করতেন। জোরে বললেন না? একদিকে উনি একা, অপর দিকে 1000 জন। জুবাইর ইবনুল আওয়াম একাই লড়াই করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশর ফাতে করার জন্য সৈন্য পাঠিয়েছেন। মিশর 3500 হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 3500 মিশর সাথে হবার পরে মিশরের গভর্নর ওমর ফারুককে চিঠি লিখেছিলেন, হুজুর, জাহিলিয়াতের যুগে নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মহিলাকে সাজিয়ে ঘুরিয়ে এই নীল নদের মধ্যে তাকে হত্যা করে রক্ত ছড়ানো হতো। রক্ত, ওদের বিশ্বাস ছিল এই মহিলার রক্ত ছড়ালে পানি প্রবাহিত হবে। জাহিলিয়াতে ছিল হুজুর, এখন তো দ্বীন ইসলামের বিধান। হুজুর, পানি বন্ধ হয়ে গেলে চাষ হচ্ছে না। চিঠি লিখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি।
যদি তুমি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠি পাঠিয়ে দিলেন, ওই চিঠি যখন নীল নদে দিয়েছেন আল্লাহ পাকের হুকুম, ওই যে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে আজও চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৩,৫০০ সৈন্য হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠিয়ে দিলেন। হুজুর মিশরের বর্ডারে গিয়ে দেখছেন ওদের সৈন্য অনেক। ওমর ফারুককে চিঠি লিখেছেন, হুজুর সৈন্য অনেক, আর কিছু পাঠান। ৪,০০০ সৈন্য আরো পাঠিয়েছেন, ৪,০০০। চিঠিতে লিখলে প্রত্যেক এক এক হাজারের সাথে আমি এক একজনকে নিযুক্ত করলাম, যে এই ৪ জনকে পাঠিয়েছি এই এক একজন আরো এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে উনি ওই যুদ্ধে একা ১,০০০-এর বেশি লোকের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তখন কাফেররা জানতো এই দলের মধ্যে জুবাইর ইবনুল আওয়াম আছে, ওরা ভয়ে পিছু হতো, ও একাই ময়দান ফাঁকা করে ফেলে। আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হলদে পাগড়ি মাথায় দিয়ে লড়াই করতে। বদরে মাথায় হলদে পাগড়ি দিয়ে গিয়েছেন বলে যতজন ফেরেশতা আল্লাহ বদরের যুদ্ধে পাঠিয়েছেন সবার মাথায় আল্লাহ হলদে পাগড়ি পরিয়ে পাঠিয়েছেন। জোরে বলে আমাদের নবী বলেছে তোমার ভঙ্গিমা ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের মাত্র ১৫ বছরের যুবক মুসলমান হয়ে গেলেন। সবসময় আমার রাসূলের সাথে থাকতেন, সবসময় আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। ওনার চাচা ছিলেন কাফের, ওনার চাচা ছিলেন কাফের। আল্লাহ রাসূলের সাহাবী ও যুবক হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খাজুর গাছের পাতা তৈরি পাটি ওইটা দিয়ে জড়িয়ে দিয়ে শরীরটাকে জড়িয়ে দিয়ে একদিকে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোটা শরীরটাকে খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে আগুন ধরিয়ে দিল। একদিক থেকে জোরে জোরে আর দিকে পৌঁছে গেল। ও যুবক গোটা শরীর কেন ঝলসে গেল, চামড়া গুলি পুড়ে গেল, গোশতটা শেষ হয়ে গেল, চামড়া খসে খসে পড়ে যায়, চামড়া খসে খসে পড়ে যায়, নাক দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী শহীদ হয়ে যাবে। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ওনার চাচা চলে গেলেন। ও আমার যুবক ইসলাম খানা ছেড়ে দে, দ্বীন খানা পড়ে না, কলেমা খানা পড়ে না, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাম্মদটা বলে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া পোড়া শরীরে, গোশত শেষ্ট হওয়া শরীরে, লাংসে ধোয়া যাওয়া অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন, ও আমি জুবাইর, আমাকে যদি জানে মেরে দেন, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায় আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরটা পাটি দিয়ে জড়িয়ে খেজুর গাছে পাতা তৈরি পাটি দিয়ে গোটা শরীরটা পেঁচিয়েছে, দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়েছে। আগুন পাটি পুরে 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 একদিক থেকে আর এক দিকে পৌঁছে গেছে, শরীরের চামড়াগুলো সব পুড়ে গেছে, গোশতটা সিদ্ধ হয়ে গেছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। কিতাবে এসেছে
নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ঢুকে ঢুকে লাঞ্চে পৌঁছে গেছে, দম নিতে পারছে না। নবী পাকের সাহাবী এক কোণে পড়ে আছে, নিঃশ্বাসটা টানতে পারছে না। ওই অবস্থায় চাচা সামনে গিয়ে বলছেন, জুবায়ের দিন ছেড়ে দে, আল্লাহ বলে যা, শরিয়াত বলে যা। চামড়া আমরা শরীরে গোশত সিদ্ধ হওয়া শরীরে লাঞ্চে ধোঁয়া ঢোকা অবস্থায় নবী পাকের সাহাবী বলছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কি মুহাব্বত তাদের মধ্যে ছিল, মানা প্রেম কি তাদের মধ্যে ছিল। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের চিত্রগুলি দেখলে আমাদের মনে পড়ে যায় ঈমান তারা তৈরি করেছে। বাচ্চা বাচ্চা ছেলে ইসরায়েলের কাফেরদের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। দুনিয়া স্বার্থে নয়, বাইতুল মুকাদ্দাস যদি দ্বীনের স্বার্থে হয় ওটা জিহাদ, যদি ইসলামের স্বার্থে হয়, আল্লাহর রাসূলের মুহাব্বতে হয় ওটা জিহাদ। মরলে শহীদ, জিতলে গাজী। সুবহানাল্লাহ বলে। বাচ্চা বাচ্চা ছেলে, ভয় ভয় কোনো জিনিস নাই। আমাদের সমাজে ব্যাং ডাকলে আমরা ভয় খেয়ে যাই। সমাজে ব্যাং ডাকলে ভয় খায়। বাপের লাশ হাতটা ধরে বাচ্চাগুলো আল্লাহর নামে শপথ করছে, বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য জীবন দিয়ে দেব, পিছপা হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান তৈরি হয়েছে, ঈমান আল্লাহ ওদের হেফাজত করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসরাঈল যে জুলুম শুরু করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ হেফাজত করে। যে জুলুম শুরু করেছে ওদেরও এটাকে ইসরায়েলের নিরীহ বাচ্চাগুলো মারা যাচ্ছে, অস্বীকারের কোনো জায়গা নেই। ঠিক বলছে না? ইসরায়েলের মাসুম বাচ্চা ওরাও মরছে, অস্বীকারের জায়গা নয়, এটাও কষ্টদায়ক। হে 1947 এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিত সমাজ, 1947 গোটা পৃথিবী থেকে বিতাড়িত হয়ে এই ইহুদি প্যালেস্টাইনের সমুদ্রের গায়ে ওদের করে ঠাঁই দেয়া হলো। রিফিউজি বেদুইন ওদের করে জায়গা দিল, দখল করতে বলে দেশটাই নিয়ে নিল। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ নেই। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ নাই। দেশ আছে প্যালেস্টাইন, দেশ গাজা, সিরিয়া। ইসরায়েল বলে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ নাই। জোর করে চাপানো হচ্ছে ওটা। দয়া ভেবে, মায়া ভেবে, ভালোবাসা দিয়ে জায়গা দিল ঠাই, এখন তারাই আক্রমণ করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে জুলুম শুরু করেছে, ভিডিওগুলো দেখলে বুক ফেটে যায়। বাচ্চা বাচ্চা ছেলে শহীদ হয়ে যাচ্ছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, 2 মাসের বাচ্চা, 2 মাস। কি দোষ বলেন তো বাচ্চাটা? 2 মাসের বাচ্চা, 2 মাস। কি অন্যায় বলেন তো এই বাচ্চাটা? 2 মাসের ছেলেটা কি ভুল করে ফেললো বলো? শহীদ হয়ে গেল। ইসরায়েল এই জাহান্নামের কীট, জাহান্নামের খোরাক, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। আর আমার ভারতবর্ষের কিছু মিডিয়া গাদ্দার, তারা ইসরায়েলে পৌঁছে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় ইসরায়েলটা যেন ইন্ডিয়ারই অংশ, আর মণিপুর ওটা মনে হয় ভারতের নয়, তিব্বত ওটা মনে হয় ভারতের নয়, ইসরায়েলটা মনে হয় ভারতের। এই মিডিয়াগুলো যা শুরু করেছে, দীর্ঘ মাস ধরে মণিপুরে অশান্তি, দীর্ঘ মাস ধরে মণিপুরে অশান্তি, 500 জন ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যা। এই গাদ্দার মিডিয়াতে সময় হলো না সেখানে গিয়ে ভিডিও করা, চিত্রটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের সময় হলো।
টাইম হলো ওই বিষয়ে বক্তব্য দেওয়া। যেদিন ইসরায়েলে রকেট হামলা হয়েছে পরের দিন এই গাদ্দার মিডিয়াদের মধ্যে কিছু কিছু পৌঁছে গেল ইসরায়েলে। কি রেডি ছিল নাকি? মণিপুরে যাবার সময় হয়নি, ইসরায়েলে যাবার সময় হয়েছে। এরা আমার ভারতের দরদ নয়, এদের মনে ইসরায়েলের দরদ। আমি আবার বলছি, ইসরায়েলের বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে, এটাও কষ্টদায়ক। আমি পারি না আমার দুশমনেরও নিরীহ বাড়ির কেউ কষ্ট পাবে, এটা আমরা পারি না খুশি হতে। আমার ইসলাম আমাদের ওই শিক্ষা দেয়, আমার দ্বীন আমাকে ওই জ্ঞানটা দেয়, আমার নবী আমাকে এই আদর্শ শেখায়। আজকে এই মিডিয়াগুলো খালি ইসরায়েলের চিত্র দেখাচ্ছে, তোমাদের মনটা চাই না প্যালেস্তাইনের চিত্রটা জনগণকে দেখায়। পানি বন্ধ, কারেন্ট বন্ধ, খাবার বন্ধ, বিভিন্ন দেশ থেকে সব ত্রাণ পাঠিয়েছে, বর্ডারে সিল করেছো, ঢুকতে দিচ্ছ না। কি অন্যায় এটা? কি অরাজকতা এটা? কি হিংস্র চিন্তা এটা? জঙ্গি হয়ে গেল, লুঙ্গি বাহিনী হয়ে গেল। ভারতবর্ষের মিডিয়ায় বসে বসে বলছো, লজ্জা লাগে না? শরম লাগে না? শরম। রমজান শরীফে বাইতুল মুকাদ্দাসের ভিতরে লাইট বন্ধ করে হামলা করেছে, ওই ইসরায়েলের ওগুলোকে জঙ্গি বলবে না তো? তাদের নামে জঙ্গি বললে না তো? বাইতুল মুকাদ্দাসের ইমামকে শহীদ করে দিল, তাদের জঙ্গি বলে না তো? গতকালকে আমেরিকার ৭১ বছরের একটা জঙ্গি, গতকাল আমেরিকায় ৭১ বছরের একটা জঙ্গি ৬ থেকে ৮ বছরের একটা বাচ্চা ছেলেকে ২০ বার খালি ছুরি দিয়ে কুপিয়েছে। ২০ বার। একজন বাচ্চা মুসলমান ৬ থেকে ৮ বছর বয়স ২০ বার খালি ছুরি দিয়ে কেটেছে। ৭১ বছরে একটা জঙ্গি, মুসলমান নয়। জঙ্গি বলতে ঠোঁটে ব্যথা হয়ে গেল, জঙ্গি বলতে মুখে ঘা হয়ে গেল। এত হিংস্রতা কেন? এত নোংরামি থাকে। আমি আবার বলছি, ইসরায়েলের বাচ্চা ছেলেগুলো, নিরীহ মানুষগুলো বলছে, এটাও কিন্তু কষ্টদায়ক। আমি কিন্তু একবারও খুশি করিনি, আমাদের ইসলাম আমাকে শেখায়নি এটা। এই ভিডিও দেখাচ্ছ, ওগুলি দেখাচ্ছ না, কি ভাবছে ইসলাম মুছে ফেলবে? ইসলাম কারো চিন্তা ছিল, ইসলাম আজও চিন্তা আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত চিন্তা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিগত তো মিটাতে এসেছিল, মিটে গিয়েছে। বর্তমান যারা মিটাতে চাইছে তারা মিটে দেবে, আগামীতে যারা চাইবে তারা মিটে দেবে। আমার ইসলাম কারো চিন্তা ছিল, আজও চিন্তা, কিয়ামত পর্যন্ত চিন্তা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমাদের ঈমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের তরফ থেকে একটাই মাত্র মনোনীত দ্বীন, যেই দ্বীন হলো দ্বীনে ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ঈমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা আমাদের ঈমান। আমরা এই ঈমানে মজবুত। আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন। ভাইরা, যুবকেরা, মুরব্বীরা ইসরায়েলের প্রোডাক্টগুলোকে ব্যান করে কিনবেন। যে প্রোডাক্টগুলো ইসরায়েলে ব্যান করে, একটা প্রোডাক্ট যদি ইসরায়েলে হয় 10 টাকা দিয়ে কেনেন, ওটা কস্টিং খরচা যদি 7 টাকা হয়, 3 টাকা যে অতিরিক্ত নিল, জানবেন এই 3 টাকা নিরীহ ফিলিস্তিনিদের মারার জন্য, শহীদ করার জন্য আমরা ইসরায়েলকে সাহায্য করেছি। বলছে না, বলে বলছে, এক বেলা ইসরায়েলের প্রোডাক্ট না খেলে আমরা মারা যাব। এক বেলা ইসরায়েলের তৈরি কোন সফট ড্রিংকস না খেলে আমরা মারা যাব না। নাউজুবিল্লাহ। নাই খেলা, ইসরায়েলের প্রোডাক্ট নাই ব্যবহার করলে মারা যাবে, মারা যাবে, মারা যাবে। না না,
50 পয়সা যদি ইসরায়েলের প্রোডাক্ট কিনে জানবেন এই 50টা পয়সা নিরীহ ফিলিস্তিনিদের মারার জন্য বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য আমরা ইসরায়েলকে সাহায্য করছি আর জোর করে বলে ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করে আর যে সমস্ত এই হিংস্র জঘন্য নিরীহীন মানসিকতার মিডিয়া আমার ভারতের নামকে পৃথিবীর মানচিত্রে বদলাম করছে এই মিডিয়াদের দ্বারা নিউজ দেখা বন্ধ করে এই মিডিয়াগুলোকে ডিসলাইক করে সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করেন ডিসলাইক করেন এগুলো দেখবে এগুলো হলো বড় বড় গাদ্দার এরাই অশান্তি লাগাচ্ছে সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে এরাই ফিতনা তৈরি করছে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিন গাজা সিরিয়া আল্লাহ ওদের হেফাজত করেন আল্লাহ দয়াময় আমাদের সমাজ আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বি সাহাবাদের দিকে দেখেন কিভাবে দ্বীনের খিদমত করছে আল্লাহ রাসূল বলেছেন আমাদের নবী তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে জোরে বলবেন সুবহানাল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে উনি একজন 4 নম্বরে মুসলমান ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 4 নম্বর মুসলমান দ্বীনের জন্যতে কুরবানি দিয়েছে আমাদের নবী জীবনে দ্বিতীয়বার যুদ্ধে গেলেন উহুদের যুদ্ধ দ্বিতীয় হিজরি আল্লাহ রাসূল সাহাবাদেরকে বার করে আল্লাহ নবী 50 জন সাহাবাকে পাহাড়ে ঘাঁটি গালে 50 জন তোমরা এইখানে দাঁড়াবে যতক্ষণ আমি না বলছি কেউ নামবে না যুদ্ধে হারিয়া জিতে যাই 50 জন সাহাবা কাফেররা সাহাবাদের কাছে পরাজিত করে তারা জায়গা ছেড়ে ছুটছে সাহাবারা এটা দেখে মনে করলেন যুদ্ধ শেষ আল্লাহ নবী এই যুদ্ধ চলাকালীন পর্যন্ত আমাদের দাঁড়াবার হুকুম দিয়েছেন সামান্য ভুল বুঝাবুঝি হয়ে পাহাড়ের উপর থেকে সাহাবা হুজুরা নেমে পড়লেন কাফেররা যে মালগুলিকে ফেলে রেখে চলে গিয়েছিলেন সাহাবারা পুরাচ্ছেন মালটাকে বলা হয় গনিমতের মাল সাহাবারা ওই মালটা কুড়াচ্ছে পাহাড়ের পিছন দিক থেকে খবর যখন পেলেন পাহাড়ের পিছন দিক থেকে কিছু সাথীদের নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন উনি মুসলমান হন 6ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়ার পরে উনি মুসলমান হয়েছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন সাইফুল্লাহ তুমি আল্লাহর তলোয়ার জোরে বলে শহীদ ইন্তেকাল হওয়ার আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন সাহাবাদের জীবনী বললে মাথা কাজ করে কি জীবন তারা কাটিয়েছেন আল্লাহু আকবার বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো শরীরে এমন কোন জায়গা আছে কি দেখো যেখানে তলোয়ারের দাগ আর তীরের দাগ হতে বাকি আছে বিবিকে বলে শরীরটা দেখো তো যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে হুজুরের পুরো শরীরটা দেখছে এমন কোন জায়গা পান না যেখানে তলোয়ারের আঘাতের দাগ না আর তীরের দাগ নাই বিবি বলছে পুরো শরীরে তলোয়ারের দাগ আর তীরের দাগ ঝরঝর করে কেঁদে ফেলতে পুরো শরীরটাই তীর আর তলোয়ারের আঘাত হওয়ার পরও শহীদ হলাম বিবি বলছে মন খারাপ করলে আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ও যুবক হযরত আল্লাহ রাসূল সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা
শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি কার কাছে হার? না না, তুমি শহীদ হবে, তুমি শহীদ হবে না। তোমাকে আল্লাহ পাক সাইফুল্লাহ করেছে, আল্লাহর তলোয়ার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নেতৃত্বে তখন মুসলমান হন। আর হযরত আবু সুফিয়ান ফাতেমার পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। এনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর আক্রমণ হয়ে ছন্ন ছাড়া সাহাবাদের দল ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাকের কিছু সাহাবা দল ছুট হয়ে ছন্ন ছাড়া বাড়ির দিকে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। কেন? সাহাবাদের কাছে খবর পৌঁছে গেছে আমাদের নবী নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে। সাহাবাদের বাড়ির মহিলারা দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা বাড়ির সীমানায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন, রাস্তা কানা কাট করে দিলেন। ও রাসূলুল্লাহ সাহাবা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না, যাবার সময় সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে ঘরেতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢোকা হবে না। আল্লাহ নবী সাহাব তলোয়ারটা উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। ও যুবক আল্লাহ নবী নূরে জামান শরীফের কথা খারাপ 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী নেই তো কার জন্য লড়ব? আল্লাহ নবী উহুদের পাহাড়ে বলছেন আমি নবী জিন্দা। এই খবরটা সাহাবাদের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলুন। সাহাবারা আবার উহুদে ছুটেছে। কাফেরদের একটা দল আল্লাহর নবীকে শহীদ করার জন্য যাচ্ছে। আমার নবী পাকের কাছে ছিলেন 12 জন সাহাবা। সুআরু মিন হায়াতি সাহাবা বলে কিতাব এসেছে, উযদুল গাবা বলে কিতাব এসেছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তাময়িজ সাহাবা বলে কিতাব লিখেছে। 12 জন সাহাবা আমাদের নবীর কাছে, 11 জন আনসার মদিনা শরীফে, একজন মুহাজির হিজরতকারী মক্কা শরীফে। এই একজন উনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবী পাককে কাফেররা শহীদ করতে আগিয়ে যায়। আল্লাহ রাসূল আমাদের নবী বলে তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাতে, যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আমার সাথে জান্নাতে সাথী বানানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা বলে হুজুর আমি যাই। নবী বলে তুমি নয় অন্য কেউ যাও। 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একে একে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার উনি একা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, এবার উনি একা। আমাদের নবী বলছে আবু তালহা এবার তুমি যাও, এবার তুমি যাও। হযরত আবু তালহা চলে গেলেন। ও জওয়ান, ও আমার নবী বাবা মায়েরা বোনেরা মহিলা মানাটা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিলেন। কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে নিলেন, আল্লাহ নবীকে পিঠে নিয়ে উহুদে পারে উঠিয়ে দিলেন। আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গিয়ে কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবী কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে পিঠে নিয়ে পারে উঠিয়ে দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে কাফেরদের পিছিয়ে দিয়ে ও জওয়ান আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সিনাগা জাজরা হয়ে গেল, তীরেতে জাজরা হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না। উনার সিনাতে 80টা তীর দিয়ে গিয়েছেন, রক্তাক্ত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন। আপনি কেমন আছেন হুজুর? আপনার কি অবস্থা হুজুর? আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কবর পড়ে দেবেন। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে উহুদে পাহাড়ে উঠাতে গিয়ে গোটা সিনাটা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল। গোটা সিনাটা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল। আমার আবু তালহাকে দেখে আমার আবু তালহার কাছে চলে না। ও জওয়ান আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন। আল্লাহ নবী শুনিয়ে দেন ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 80টা তীর নিজের বুকে নিয়েছেন, 80টা তীর। একটা তীরও আমাদের নবীকে লাগতে পারে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর উহুদের যুদ্ধে নবীকে গিয়ে বলে হুজুর কেমন আছেন? হুজুর আপনার আসতে পারেনি, কি অবস্থা? নবী বলছে আমার খবর পড়ে নেবে, আমার আবু তালহাকে ডাকে। আবু তালহাটা জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। 80টা তীর নিজের বুকে, গোটা শরীরটা রক্তাক্ত। আমাদের নবী বলছে আবু তালহা আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা দেখতে পাচ্ছি। জোরে জোরে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর মানা, নবীর প্রেম, নবীর ভালোবাসা। এমনি সাহাবাদের ইজ্জত এত আলাদা, সাহাবাদের দরজা এমনি আল্লাহ পাক এত আলাদা করে। তারা যে ভালোবেসেছেন, যে মুহাব্বত তারা করেছেন, তাদের যে মেনে চলেছে, আল্লাহু আকবার, জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় কুরবান করে দিয়েছে। জীবন আমাদের নবীর কদমে বিলীন করে দিয়েছেন। জোরে জোরে এমনি দরজা মন ঠিক করেন, মনটা ভালো ভালো দাবি করলে হয় না। সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। আমাদের সমাজ সুদে ডুবে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সমাজ সুদে ডুবে গেছে, ডুবে গেছে।
বাড়ির মেয়েগুলিও সুদ খাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। এতদিন ছেলেগুলি করতে, এখন মেয়েগুলিও শুরু করেছে। 10টা আন্ডা বিক্রি করে টাকাটা জমিয়ে রেখেছে। ফাঁকার সময় বসে বসে সিমেন্টের বস্তা, গুণ সুই আর উল নিয়েছে। ওই সিমেন্টের বস্তায় উল দিয়ে ডিজাইন করে দস্তখান করেছে। ডিজাইন করে তাল গাছের পাখা পাতা, ওই পাখার উপরে সুন্দর করে উল দিয়ে ডিজাইন করেছে। বিক্রি করে টাকাটা জমিয়েছে। অবসর সময় বসে বসে উল দিয়ে ডিজাইন করে করে বাড়ির গেটে ঢুকতে, দরওয়াজার সামনে সে উলের ডিজাইন ঝোলে, ওই ঝোলার ডিজাইন তৈরি করে বিক্রি করে টাকা জমিয়েছে। ওই জায়গায় করে ওগুলো সমিতির মধ্যে জমা দিচ্ছে মাসে মাসে। দল করেছে দল, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছেন তা নয়, যা ভাবে তা নয়। কত সহজ। সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সরষের দানা সমান সুদে ছেয়ে গেছে। ভালো ভালো ঘরের ছেলেরা সুদে টাকা খাটাচ্ছে। ভালো ভালো ফ্যামিলির ছেলে, কে আপনাকে ধার দিতে বলেছে? ধার দেওয়াটা ফরজ নয়, ধার দেওয়া দেবেন না। ভাই কিছু টাকা দেন না, আমি ধার দিই নেই। হ্যাঁ কেন থাকে? মেহনত করে আল্লাহ আমাকে হালাল হালে বলে, আল্লাহ প্রত্যেকের হালাল হালে বলে না। হ্যাঁ টাকা আছে, দে না, আমি ধার দিই। কেন দিই না? তুই চেয়ে আমার যা হবে আমি এই এমনি দিলাম, আমাকে ফেরত দিতে হবে। ধার আমি দিই না, মিটে গেল। কে আপনাকে সুদে টাকা খাটাতে বলেছে? করছে কষ্ট পেলে কে বলবে? বলে কে বলবে? সমাজ তাসে ডুবে গেছে। তাস এটা বুড়োদের জায়গা, বসা তাস খেলার বিকালে। এখানে আজ বয়সী, ওখানে বাচ্চা। তাসের 3টে দল হয়েছে। 15 জন দেখে, 5 জন খেলে। কি দাম দিবে ও? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সমাজ বিকালে তাসে ডুবে গিয়েছে। এখন আর তাস খেলতে গেলে ভালো হয় না। এর আমাদের ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ের লিংক হয়েছে। তাস খেলে জিতলে টাকা আবার ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলে। তার মানে আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো থাকতে দেবে না। কাফেরগুলি আমাদের ভালো থাকতে দেবে না। ঠিক না ভুল বলছি? মাঝে মাঝে আমার ফোনে মেসেজ ঢুকে যায়, আপনার এই নম্বরে 5000 বোনাস জমা হয়েছে রামি সার্কেল থেকে। কত বড় কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে ওরা। আমাকে মেসেজ দিয়েছে 5000 বোনাস আপনার এই নম্বরে জমা হবে। কাফের দেখেছে। আমাদের বাড়ির ভাইগুলোকে হারামের লোভ দিচ্ছে। তাস খেললে মোবাইলের সাথে ব্যাংকের বই লিংক করে দিচ্ছে, টাকা টাকা। নাউজুবিল্লাহ বলে ফিরে আসে নাজাতের গল্প না। সমাজ লটারিতে ছেয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? লটারি ডুবে আছে সমাজ। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় বাজারে এক জায়গায় লটারি বিক্রি হতো না। সপ্তাহে একদিন কি দুদিন ব্যাগে করে লটারি নিয়ে চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, মোড়ে ঘুরে ঘুরে বিক্রি করতো। লটারি কিনবে, লটারি ভালো অফার আছে। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। ওই বাজারটায় চায়ের দোকান 3টে হলে লটারির দোকান 6টা আছে। আমার চাহিদা ভালো। আর 3টের সময় ঘুম থেকে উঠে সবজি তুলবেন বলে, চাষি এলাকা তো। রাত 3টের সময় ঘুম থেকে উঠেছে, সবজিটা তুলবেন বলে। পানি হয়, পানি ঝনঝন করে পানি হচ্ছে, ভিজে ভিজে চলে গেলে সবজি তুলতে, না তুললে পচে যাবে। ভিজে ভিজে সবজি তোলে, পৌষ মাসে ঠান্ডায়
কেঁপে কেঁপে সবজি তুলে মাঠের মাঝখান থেকে ওই বাজরা করে বস্তায় করে মাথায় করে বয়ে বয়ে এনেছে, ঘেমে মাথার ঘামটা গড়িয়ে গড়িয়ে পায়ে ঝরেছে। ওই সবজি এনে তুলে বাজারে গিয়ে বিক্রি করলেন, আল্লাহ দুটো টাকা দিল। হারাম না হালাল? জোরে বলে, হারাম না হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, ওই টাকাটা ইনকাম করতে বুক ফেটে গেছে, বুক ফেটে গেছে। আল্লাহ দুটো হালাল টাকা দিলে, ওই টাকাটাকে পকেটে করে নিয়ে বিকেল বেলায় বাজারে বসে চা খেতে খেতে ওর থেকে বার করে লটারি কাটে। কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। এত কষ্ট করে ইনকাম করলে, এত রক্ত ঝরিয়ে ইনকাম করেছে। ঠিক বলছো না? হাত জোর করে বলি ভালো, নাজাতের গল্প বলা।